ভোটের মাঠে বিএনপিকে কি টেক্কা দিতে পারবে নতুন এই জোট? একদিকে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন, অন্যদিকে জামায়াত এনসিপি জোটের চরম বিদ্রোহ। কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে? নাহিদ ইসলাম নাকি ডাক্তার শফিকুর রহমান? পর্দার আড়ালের সেই সব নাটকীয় সমীকরণ নিয়ে এর বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন টক অফ দ্য কান্ট্রি কার সঙ্গে কার জোট হচ্ছে। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপি যেখানে ফুরফুরে মেজাজে, সেখানে নতুন জোট গঠন নিয়ে রীতিমতো বেকায়দায় জামায়াত ও এনসিপি। বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপির ভেতরেই শুরু হয়েছে গৃহবিবাদ, যার জেরে দল থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা ও তাজনুবা জাবিনের মতো শীর্ষ নেত্রীরা। সব বিতর্কের অবসান ঘটিয়ে গত রোববার এলডিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচনী আসন সমঝোতা প্রায় শেষের পথে। তবে প্রশ্ন উঠেছে, এই জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন? গুঞ্জন রয়েছে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করার শর্তে এনসিপি প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে জামায়াত। যদিও এনসিপির লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। এখন তাদের প্রধান লক্ষ্য নির্বাচনী কৌশল। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।